তাহলে ইসলাম বলছে ব্যবসা করো, কি গো, আর ব্যবসার ফাঁকে আল্লাহর নাম তুমি স্মরণ করো। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। 18 নম্বর পারা, প্রথম লাইনের 37 নম্বর আয়াত, সূরার নাম নূর। আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই সমস্ত লোকেরা যারা কাজ করে, ব্যবসা করে, কাজ ব্যবসা বাণিজ্য এগুলি আমার নামাজ আর আমার জিকির কাজ থেকে তারা কখনো তাদের কাজ ব্যবসা বাণিজ্য নামাজ থেকে দূরে রাখতে পারে না। প্রচুর ব্যবসায়ী আছে, আপনি সৌদি আরবে চলে যান, কুয়েত, কাতার, ওমান চলে যান, লক্ষ লক্ষ টাকার ব্যবসায়ী মাল বিক্রি করছে। আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ভাই মাল দাও, বলে চুপ দাঁড়াও, একদম কথা বলবে না। এখন ওযু করে মসজিদে চলো, নামাজ শেষ, আবার এখান থেকে তোমার মালটা বিক্রি হবে। আর আমাদের মুসলমানের ছেলেরা অনেকে এখনো জুমার নামাজ পড়ে না। কি গো বাবাজিরা, পরপর দুটো জুমা যারা ইচ্ছা করে ত্যাগ করবে, তাদের দিলে, তাদের অন্তরে আল্লাহ সিল মেরে দেবে, ব্লক করে দেবে, রিজেক্ট করে দেবে, ব্যান করে দেবে। কি রিজেক্ট করবে? আল্লাহর কথা, রসুলের কথা, ইসলামের কথা, আখিরাতের কথা, ভালো কথা তার মধ্যে আর যাবে না। সেজন্য সকলে আজ থেকে এখনই এখানে বসে নিয়ত করুন, আগামী কাল থেকে আর কখনো কোনো নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। টুপি নাই, টুপির দরকার নাই, টুপি না থাকলেও নামাজ হয়। খালি ওযুটা করে নিন। লুঙ্গি পরতে পারেন নাই, প্যান্ট পরে আছেন, প্যান্টটা হাঁটুর নিচে থাকলে হবে। শুনছেন কি বললাম? যে বিশাল বড় পাঞ্জাবি, মাথায় ইয়া বড় পাগড়ি আর এত বড় দাড়ি রেখে সুফি হয়ে তবে মসজিদে যাব, ও মরে যাওয়ার আগ পর্যন্ত হয়তো আপনার হবে না। প্যান্ট পরে আছেন, ঘাটের উপরে তুলে নিন। একটা কোনো কাপড় নাই, খালি একটা গেঞ্জি পরে আছেন, বাজারে গিয়েছেন, আজান হচ্ছে, ব্যাগটা মসজিদের পাশে রেখে স্কুল থেকে ফিরছেন, বা অফিসে গেছেন, অফিসে বা কাজ করতে একটা জব করছেন, সেখানে কোম্পানিকে বলে যে দাদা আমাকে একটু নামাজ পড়ার সময় দিন না। আপনার ব্যবহার দেখে আপনার কোম্পানি আপনাকে ছেড়ে দেবে, বুঝলেন? যে আমি 6 ঘন্টা ডিউটি করব, আর জোহরের সময় অন্তত আমি ফরজ নামাজটা জাস্ট 5 মিনিট লাগবে, তাই তো নাকি বাবা, বা 10 মিনিট, এই 10 মিনিট জোহরের সময়টা আমাকে যদি একটু ছেড়ে দেন, আমি ওই 6 ঘন্টা, যেটা 11টা থেকে 4টে, ওটা আমি আরো আধ ঘন্টা করে দেবো, বা আমি 10:30টায় ডিউটিতে প্রবেশ করব। আপনি যদি আপনার কোম্পানিকে বলেন, নিশ্চয়ই আপনার ব্যবহারে আপনাকে নামাজ পড়ার সুযোগ দেবে না? দেবে না? দেবে। আমার এই যে গাড়িটা, যে গাড়িতে আমি ছোটে এসেছি, আল্লাহ ওটা কেনার তৌফিক দিয়েছে, তো গাড়িটা তো আমার গাড়ি প্রচুর ছোটে, প্রতি মাসে প্রায় 9 থেকে 10,000 কিলোমিটার আমার গাড়ি রান করে। যখন সার্ভিস সেন্টারে যাই, প্রায় একটা দিন চলে যায়। ওখানে গিয়ে একদিন সব হিন্দু ভাইরা থাকে ওখানে, সব যারা ওই কাজ করে, আমি বললাম ভাই আমি তো একটু নামাজ পড়বো, আমার একটু সুযোগ হবে। আর ওই এলাকাটা কলকাতা রুবি এলাকা, ওখানে মসজিদ ওই জায়গায় নেই। বলে আপনি আমাদের অফিসে জায়গা আছে, আপনি নামাজ পড়ুন, কে আপনাকে নিষেধ করেছে? আপনার ব্যবহার, আপনার আচরণ আপনার নামাজ পড়ার সুযোগ করে দেবে। তা অফিসার আপনাকে বা কাজের যিনি মালিক আপনাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে, আর আপনি মসজিদে গিয়ে আর একদম লম্বা ঘুমিয়ে পড়ে 1 ঘন্টা পরে আসছেন, এটা কি ঠিক হয়েছে? কি বলছেন? নামাজ পড়ার সুযোগ দিয়েছে, সালাম ফিরিয়ে সোজা কাজে জয়েন করবেন। আপনি সালাম ফিরিয়ে বড় তাসবিহ পড়ছেন, 1 পারা কোরআন শরীফ পড়ছেন, পড়ে পড়ে জিকির করছেন, এই অবস্থায় আপনার টাকাটা নেওয়া হারাম হবে। আপনাকে সুযোগ দেওয়া হয়েছে ফরজ নামাজ পড়ে আপনি চলে আসবেন, সুন্নাত পড়ে চলে আসবেন, নফল ওই জায়গা পড়বেন না, কাজের জায়গায়। আমার কথা বোঝাতে পেরেছি না পারি নাই? আমরা যদি ইচ্ছা করি না, আমরা সব করতে পারি। আর গাফিলতি করলে সারা জীবন নামাজ পড়া হবে না। যারা বলছে আগামীতে নামাজ পড়বো, আগামী জুমা থেকে নামাজ ধরবো, এই আগামীকাল করতে 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 কত লোক বাবা কবরে চলে গেছে আগামী জুমার কি গো পাইনি। সকালে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ,
নিজের বাচ্চা বিবিদেরকে নামাজ পড়াবো বলি ইনশাআল্লাহ। যারা বেনামাজি তারা আমাদের ভাই, তারাও দেখতে পাচ্ছি আমরা আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে, আমরা বেনামাজির হাত ধরবো। হাত ধরলে যদি মসজিদে না আসে পায়ে ধরবো, কি গো পায়ে ধরলে খুব পাপ হবে নাকি? যে ভাই তুই চল, তুই কেন মসজিদে যাচ্ছি না, তোর সমস্যাটা কি? ও কি বলবে? আমার কাপড়টা নাপাক, ঠিক আছে দাঁড়াচ্ছি কাপড় পাল্টে আয়। বলবে শরীরটা নাপাক, ঠিক আছে কোমর থেকে হাঁটু পর্যন্ত ধুই আয়। বলবে গোসল করতে হবে, ঠিক আছে দাঁড়াচ্ছি গোসল কর। বলবে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানার দরকার নাই, আল্লাহু আকবার বল, ওই মসজিদে চল, নামাজ পড়, আস্তে আস্তে শেখ। নামাজ ধরবে না? ধরবে না। হ্যাঁ, প্রথমে মসজিদে গেছে, বলছে এই দাঁড়িয়ে রাখ, মাথা টুপি কই, মুসলমান ছেলে পাঞ্জাবি পরিস নে, বলে না? বলে না। কিছু অসভ্য লোক আছে নিজে সারা জীবন দাঁড়িয়ে রাখেনি, বুড়ো বয়সে টাকা নেই তাই দাড়ি বড় করেছে, বুড়ো বয়সে মাথায় একটা টুপি পরেছে, বুড়ো বয়সে একটা পাঞ্জাবি পরেছে, বেটাগুলো ভাত দেয় না, মসজিদে হাঁটু দুমড়ে বসে আছে। আর একটা ইয়ং ছেলে টুপি নেই দাড়ি নেই প্যান্ট শার্ট পরে মসজিদে নামাজ পড়তে গেছে, সালাম ফিরিয়ে বলছে কার বেটারে? কেন টুপি কই, দাড়ি কই, এটা মসজিদ দাড়ি না? এই আচরণ কিন্তু মুসলমানদের না, এই আচরণ আপনার না। আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে পেশাব করেছে কে? একজন নন মুসলিম। আপনার মসজিদে যদি কোনো একজন হিন্দু ভাই এসে এই পেশাব করে, আপনি ছাড়বেন? সঙ্গে তো গুলি করে বসে থাকবেন। আমাদের যা হট মাথা, হ্যাঁ, মারামারি করতে খুব ভালোবাসি, গন্ডগোল পাকাতে খুব ভালোবাসি। যখন এই ভোট হয় সবচেয়ে বেশি কারা মরে? এই মোল্লার বাচ্চাগুলো, মূর্খের বাচ্চারা। হ্যাঁ, আর মূর্খের মধ্যে কোন মুসলমানরা মরে? যারা স্কুলে যায়নি, কলেজে যায়নি, মাদ্রাসা যায়নি, পড়াশোনা করেনি, মাধ্যমিক পর্যন্ত পড়েনি, খালি ওই কোনো রকম স্কুলে আজকের গিয়েছে কালকের পালিয়েছে। এই মূর্খরা মারামারি করে। কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো শিক্ষিত, কোনো ইঞ্জিনিয়ার, কোনো একজন সুশীল মানুষ, কোনো একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ ভোটের সময় মারামারি করে না ভাই। মূর্খদেরকে লড়িয়ে দেয় কারা? রাজনৈতিক কারবারিরা। হিন্দু মুসলমানকে মারো, মুসলমান হিন্দুকে মারো। মসজিদে যদি কোনোদিন শুকরের মাংস ফেলে, ওটা কোনোদিন কোনো হিন্দু ফেলবে না, ওটা কোনো অশিক্ষিত মুসলিমকে টাকা দিয়ে ফেলাবে। মন্দিরে যদি কোনোদিন গরুর মাংস ফেলে, ওটা হিন্দু কোনোদিন ফেলবে না, ওটা সাম্প্রদায়িক কিছু মানুষ টাকা দিয়ে কাজটা করাবে। মনে রাখবেন, মসজিদে শুকরের মাংস ফেললে মসজিদ নাপাক হয়ে যায় না। মসজিদে শুকরের মাংস ফেললে তুমি দাঙ্গা না করার আগে, ঝামেলা পাকানোর আগে খবর নাও কাজটা কে করেছে। আমরা তো মাথা গরম করতে ভালোবাসি, কি গো কিচ্ছু হলে সারা জীবন পেশাব করে পানি নেয় না, মুখে পানি নেয় না, মাথায় টুপি দেয় না, গুটকা খায়, মদ খায়, বিড়ি খায়। আর কলকাতা একটা মিছিল হচ্ছে, মাথায় টুপি দিয়ে আল্লাহু আকবার। ছাগল কথা, তুই জীবনে নামাজ পড়েছিস? আসরে নামাজ পড়িস? জীবনে মাথায় টুপি দিস? কলকাতা মিছিলের সময় টুপি দিছিস কেন? কি প্রমাণ করছে? কলকাতায় যে কদিন আগে ওয়াকাফ মিছিল হলো, ওয়াকাফ বোর্ডে ওয়াকাফ আন্দোলনের জন্য, আল্লাহর সম্পত্তি বাঁচানোর জন্য, টুপি ছাড়া গেলে আপনার কি ওই নুনু কেটে নেবে? হাসা হায়া করে, ও তো ঘরে টুপি মাথায় দেয় না, ওখানে টুপি মাথায় দিচ্ছে। আর মিডিয়া বলছে দেখো কতগুলো মোল্লা এক জায়গা হয়েছে। বলবে তো তারা তো এই দাঙ্গাগুলো বাঁধাচ্ছে। মিডিয়ার কাজ হিন্দু ভাইদেরকে ভয় দেখানো, যে দেখো কত মোল্লা এক জায়গা হয়ে গেছে। আর মিডিয়ার কাজ মুসলমানদেরকে ভয় দেখানো, দেখো হিন্দুরা সব এক হয়ে গেছে। না ভাই, ভারতবর্ষ, পশ্চিমবাংলা ততদিন টিকে থাকবে যতদিন হিন্দু মরে গেলে মুসলমানের চোখের জল পড়বে, মুসলিম মরে গেলে হিন্দুর চোখের জল পড়বে। আজও পশ্চিম বাংলায় শান্তি নষ্ট হয়নি। আজও পশ্চিম বাংলায় শ্যামল, বিমল, সনদ, দেব, বিপ্লব, রাজু এরা মরে গেলে, আব্দুল্লাহ, বাইদুল্লাহ, ইব্রাহিম, কাসিম, সাইফুল্লাহ, তার লাশটাকে নিয়ে শ্মশান পর্যন্ত যায়। কি জান না? আমাদের এলাকায় যায়, আমি যে বারেপুর চাম্পাড়িতে থাকি। আর মুসলিম মরে গেলে আমাদের হিন্দু ভাইরা এসে জানাজার পিছনে চোখে জল ফেলে। এটার নাম হলো বাংলা। আজকে টেলিভিশন চ্যানেলগুলো দেখুন, যতগুলো চ্যানেল আছে 24 ঘন্টা এমন উস্কানি দিচ্ছে, এই দেশটা শেষ হয়ে যাচ্ছে, এই হিন্দুদের আক্রমণ করছে। না ভাই, আপনি এদের গুজবে কখনো কান দেবেন না। এই সেই মিডিয়া, যখন করোনা ভারতবর্ষে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যখন স্কুল, কলেজ, হসপিটাল, হজ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, মিডিয়া কি বলল? দিল্লির নিজামুদ্দিন থেকে করোনা ছড়িয়েছে বলেছিল না? বলেনি? পরবর্তীকালে কিন্তু ভুয়ো প্রমাণ হয়েছে। আগে মানুষের আসল খবরটা কোনটা সঠিক আর কোনটা বেঠিক, এটা সাংবাদিকরা সত্য প্রকাশ করত। আর এখন টিভিতে দেখবেন, এই কদিন আগে যে ঝড়টা আসছিল, ঝড়টার নাম কি?
হ্যাঁ হ্যাঁ, ডানা ডানা ঝড়ের কোনো বালাই নাই। মিডিয়া দেখি মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে গেছে আপনার ওই ওই কি গো বলে যেটা লোক বেড়াতে যায় দীঘা, এক্ষুনি ঝড় আসছে 200 কিলোমিটার বেগে, সবাই সাবধান। কোথায় ঝড়? একদম মিথ্যা কথা, এরা টিআরপি বাড়ানোর জন্য। তাই আপনার মসজিদে শুকরের মাংস যদি ফেলে কেউ, এ কাজটা নিশ্চয়ই দেশ বিরোধী জঙ্গিরা করেছে, কোনো হিন্দু করেনি, কোনো মুসলমান করেনি। মুহাম্মদ সাল্লামের মসজিদে পেশাব শুরু হলো, ওমর ফারুক তরবারি বার করেছে, মুন্ডু কেটে নেবে। সাহাবারা প্রচন্ড রেগে গেছেন, তারা প্রতিশোধ গ্রহণ করবে। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমি একবার বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মুস্তাফা। একটু জোরে বলুন তো দেখি, আমার নেতা তোমার নেতা। এটা মনে থাকবে তো? মানে এখানে শেষ হয়ে যাবে না, বাড়ি মনে থাকবে তো? ওই নেতা ওই নবী বললেন থামো, পেশাবটা কমপ্লিট হতে দাও, কারণ পেশাব করার সময় কাউকে যেন বাধা প্রদান করো না। আর এখন তো মসজিদে ওই টাইলস, পাথর, দামি ফ্লোরে অনেক কিছু বিছানো থাকে। ওই ইমামের মাইনে 3000 হয়, মসজিদে পাথর চাই। হ্যাঁ, পাড়ার ছেলেরা গাঁজা খায় খাক, মদ খায় খাক, কোরআন না জানে না জানুক, অশিক্ষিত থাকে থাক, মসজিদটা এসি চাই না ভাই। মসজিদে এসি লাগিয়ে, টাইলস দিয়ে, মসজিদে পাথর বিছিয়ে, ডেকোরেটর, সাউন্ড সিস্টেম, মসজিদ সুন্দর মডিফাই বিউটিফাই করে মুসলমানদের কোনো লাভ হবে না। প্রয়োজনে ত্রিপল খাটিয়ে নামাজ পড়ুন, এসবেস্টাস দিয়ে নামাজ পড়ুন, মসজিদের এসি বিক্রি করে ওই টাকা দিয়ে পাড়ার প্রত্যেকটা ছেলে যেন শিক্ষিত হয়, প্রত্যেকটা ছেলে যেন কোরআন পড়তে পারে, সেই চিন্তা কমিটি করুক। আপনার মসজিদে টাইলস তুলে বিক্রি করুন, সেই টাইলস দিয়ে পাড়ার যে সমস্ত ছেলেরা এখনো কোরআন জানে না, দ্বীন জানে না, ইসলাম জানে না, ওই টাকাটা তার পিছনে খরচ করো। আর মসজিদ কমিটি কিন্তু যেমন তেমন লোককে রাখবেন না বাবা। কারা থাকবে একটু বলবো? পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 18, সূরার নাম তাওবা। এজন্য রেফারেন্সটা দিচ্ছি যাতে ধরতে পারেন আল্লাহ কি বলেছে। আল্লাহ বলছে শোনো, মসজিদ কমিটিতে কারা থাকবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন শোনো, নিশ্চয়ই মসজিদগুলোতে তারাই দায়িত্ব পাবে। প্রথম শর্ত হলো 1 নম্বর ঈমানদার যারা হবে, 2 নম্বর ওয়াকামাস সালাত, নামাজ কায়েমকারী হবে, নামাজি ব্যক্তি হবে, 3 নম্বর ওয়াতাজ যাকাত, যাকাত দেনেওয়ালা হবে, 4 নম্বর মসজিদ কমিটির কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো ভয় করবে না। এই 4টে গুণ যার মধ্যে থাকবে সে হবে মসজিদ কমিটি, আর 4টে গুণ যার থাকবে না কমিটি চান্স পাবে না। এই ফর্মুলাটা অধিকাংশ মসজিদ কমিটি আমল করে না। সেই ব্যক্তি মসজিদ কমিটিতে চান্স পাবে ইমাম ছুটিতে থাকলে, যে ব্যক্তি ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবে। মসজিদের সেক্রেটারি আর ওদিকে লটারির টিকিট বিক্রি করছে, মসজিদের ক্যাশিয়ার ওদিকে গাঁজার ডিলার, কি হবে তারা? কি হবে? ভালো মানুষদের মসজিদ ইনশাআল্লাহ। ইমাম পাল্টাবেন না, পাল্টাবেন মসজিদ কমিটি। আর আমাদের কি পাল্টাই? ইমাম একটু ভুল করলো, হুজুর ক্ষমা করবেন, আরে না, ইমামকে দিয়ে কাজ করিয়ে নিতে হয়। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আপনার গাড়ি যদি কোনো সমস্যা হয়, গাড়ি পাল্টে দেবেন না সেই সমস্যা দূর। ইমাম তো গাড়ি, তিনি তো পরিচালনা করছেন ইঞ্জিন। ইমাম পাল্টে দিলে মহল্লার উন্নতি হয় না, ইমাম রাখতে হয়, বরং মহল্লার সমস্যাগুলো পাল্টাতে হয়। 4টে গুণ থাকলে মসজিদ কমিটি: 1 পাকা ইমানদার, 2 নামাজি ব্যক্তি, বেনামাজি না, 3 সে যদি সম্পদশালী হয় জাকাত দেবে, 4
আল্লাহ ছাড়া কাউকে মসজিদ কমিটি পরোয়া করবে না, ইমামকে হক কথা বলবে। আর ইমাম যারা তারা কমিটিকে তুষ্ট করছে, এই কথাটা বললে যদি চাকরি চলে যায়, হ্যাঁ, কমিটিকে তুষ্ট করে কথা কোনো হাক্কারি ইমাম বলবে না। তিনি সাফ সাফ যেটা ন্যায়, যেটা সত্য, যেটা স্বাধীন সেই কথাটা বলবে, কাউকে থেকে পরোয়া করবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। পেশাব হয়ে গেল নবীর মসজিদে, আল্লাহ নবীজি বললেন তুমি কি জানো যে জায়গায় পেশাব করেছো জায়গা কোনটা? ইহুদি বলল আমি জানি না, আমি তো গ্রাম থেকে এসেছি, আমি তো একেবারে রুরাল এলাকার ব্যক্তি, এটা মসজিদ চিনি না। কারণ মসজিদের তলায় নবীর যুগে টাইলস ছিল না, পাথর ছিল না, এসি ছিল না, কিন্তু নবীর মসজিদে 24 ঘন্টা শিক্ষামূলক আলোচনা চলতো। জোরে বলুন 24 ঘন্টা মদিনার মসজিদে শিক্ষা আলোচনা হতো। কি শিক্ষা? কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা, মানবতার শিক্ষা, মানুষের উপকার করো। ওই জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফফা। আচ্ছা আমি দোয়া করে দিচ্ছি ভাই, আর একটা কথা আমি বলবো না। এই যে আওয়াজ আপনারা কেন করছেন? থাক থাক থাক, আস্তে ভদ্র কথা বলুন, কথা বলবেন আপনারা। যদি প্রয়োজন একটু বাইরের কথা বলুন, কথা বলতে তো মানা নেই। আর 10-15 মিনিট আমরা শেষ করবো, 12:30টার মধ্যে শেষ, কথা বেশি বলবো না। বেশি শুনলে ফজরের নামাজ সব কাজা হয়ে যাবে, দরকার নেই। যেগুলো শুনছি এগুলো আমল করি। তাহলে আল্লাহ নবীর মসজিদে পেশাব করলো, নবী পরিষ্কার করে দিলেন, লোকটা ভুল বুঝতে পারলো। আমরা যদি আমাদের মসজিদগুলোকে না সাজাই, আমাদের সন্তানদের মসজিদমুখী যদি না করি ভাই, আমি যদি আমার সন্তানকে নামাজি না বানিয়ে যেতে পারি, আমার ছেলে মাতাল হবে, আমার ছেলে অশিক্ষিত হবে। আমার ছেলেকে যদি আমি শিক্ষিত না করি, আমার মরণের পরে আমার ছেলের শিক্ষার দায়িত্ব কেউ নেবে না। শিক্ষার দায়িত্ব এখন সরকার নেবে না, শিক্ষার দায়িত্ব কেউ নেবে না। আমাকে জমি জায়গা বিক্রি করে আমার ছেলে মেয়েটাকে পড়াতে হবে, পড়াবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মসজিদ শুধুমাত্র নামাজের জন্য নয়। এলাকায় যদি দেখেন কোন একজন ব্যক্তি হ্যান্ডিক্যাপ পঙ্গু, হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, দিনের মতো পঙ্গু হয়ে গেছে, মসজিদ থেকে চাঁদা তুলে এই ব্যক্তির সহযোগিতা করবে, এর নাম মসজিদ কমিটি। কোন একটা মেয়ের বিয়ে হচ্ছে না, তার সমস্যা অর্থনৈতিক ভাবে হাত পাততে হচ্ছে, মুসলমানদের মসজিদে যেখানে লক্ষ লক্ষ টাকার জমি, যেখানে মসজিদের ক্যাশ বাক্সে টাকা আছে, সেই মুসলমান মহিলা যখন অমুসলিমদের কাছে, অন্যান্য কমিউনিটির কাছে হাত পাতবে বিয়ের জন্য, তখন ইসলাম এবং মুসলমানদের সম্মান নিচু হবে না? হবে না? হবে। এজন্য উচিত হলো আপনাকে মসজিদ কমিটিতে ওই বিধবা মহিলার পাশে দাঁড়ানো। একটা ছেলে ডাক্তার হতে চায়, এই এলাকার মধ্যে, আপনাদের কোন থানা? নবদ্বীপ পুলিশ স্টেশন। নবদ্বীপ থানার মধ্যে কোন মাইনরিটি একটা ছেলে সবচাইতে বেশি নাম্বার র্যাঙ্ক করেছে, তার স্বপ্ন আমি মেডিকেল দিয়ে নিট পরীক্ষায় চান্স পেয়ে আমি ডাক্তার হব। মসজিদ কমিটি প্রয়োজনে পাড়া থেকে টাকা তুলে এই ছেলেটাকে ডাক্তার বানানোর চেষ্টা করবে। মসজিদ কমিটি একটা সংখ্যালঘু মুসলিম ছেলে, সে যদি চায় আইপিএস ডব্লিউবিসিএস অফিসার হব, আমি বিএলআর হব, আমি একজন বিডিও অফিসার হব, মসজিদ কমিটি মুসলিম পাড়া থেকে টাকা তুলে এই ছেলেটাকে শিক্ষা করার মতো ব্যবস্থা থাকবে। খালি মসজিদ টাইলস বিছিয়ে, এসি বিছিয়ে দিয়ে মসজিদের টাকা জমা করছে, বলছে কত, বললে 2023-24 ক্যাশের হিসাব 24,15,752 টাকা ক্যাশে আছে, আর ইমাম সাহেবের 6,000 টাকা দিয়ে সিঁড়ির তলায় পড়িয়ে রেখেছে। আর কুরবানির সময় 60,000, 80,000, 70,000, 50,000 টাকার গরু, ছাগল, দুম্বা প্রতিযোগিতা চলছে। চলছে না? চলে না? খেয়ে কি করবি রে ভাই? খেয়ে তো ভুঁড়ি বাড়বে। মাথায় কিছু নাও, বই কেন? বই পড়ো, মানুষকে বই উপহার দাও, জাতিকে শিক্ষা উপহার দাও, আর খাবার দরকার নেই। মুসলমানরা প্রতিযোগিতা করছে এখনো ঘর বানানোর, মুসলমানরা প্রতিযোগিতা করছে এখনো খাবারের। দুবাই বানালো ব্রুজ খলিফা কত তালা? 124। আর আমেরিকায় কিন্তু কোনো ব্রুজ খলিফা নাই। কি আছে? লন্ডনের কাছে, ইউরোপের কাছে ব্রুজ খলিফা নাই, বিল্ডিং নাই। তাদের রয়েছে অক্সফোর্ড, রয়েছে কেমব্রিজ। এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় লয়ার, বিশাল বড় বড় পরমাণু বিজ্ঞানী বানাচ্ছে। আর মুসলমানরা খালি উঁচু
বিল্ডিং বানাচ্ছে, এই বিল্ডিং আপনাকে মাটির তলায় ফিলিস্তিনের মতো ধসিয়ে দেবে, কিচ্ছু করতে পারবেন না যদি আপনি শিক্ষিত সমাজ না পরিবর্তন করেন। করবো ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ভাই আপনার ছেলে মেয়েকে অশিক্ষিত রাখবেন না। জমি বিক্রি করুন, উচ্চ স্কুলে ভর্তি করুন, জমি বিক্রি করুন, আপনার মেয়েকে ভালো স্কুলে পড়ান। আর স্কুলে পড়ানোর সাথে সাথে বাচ্চা বয়সে যেটা প্রথম শিক্ষা দেবেন, কোরআন, হাদিস, নামাজ, হালাল হারাম, সঠিক বেঠিক, আগে ইসলামিক শিক্ষাটা, তারপরে যত ডিগ্রি পাবে সমাজ, দেশ এবং দশের লাভ। চলে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার কথাটা, বিধবা বিবাহ কথাটা বলেই আমরা আলোচনা শেষের দিকে নিয়ে যাব। এইবার খাদিজা যখন ব্যবসা করবেন, লোক খুঁজছেন, মক্কার লোক বলল আরবের জমিনে একজন অনেস্ট ব্যক্তি আছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজা তাকে ডাকলেন, ডেকে বললেন, এত টাকা চুক্তিতে তোমাকে ব্যবসার জন্য নিযুক্ত করলাম। সিরিয়ায় মাল বিক্রি করতে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজার ব্যবসায় প্রচুর একটা লাভ দেখিয়ে দিল। খাদিজার মুহাম্মদ সাল্লামের চরিত্র, ব্যবহার, তার আখলাক, তার কার্যকলাপ দেখে খাদিজা ভাবলেন, আমার দুটো স্বামী মারা গেছে, চারটে ছেলেকে মানুষ করি, আমি সিদ্ধান্ত করেছিলাম বিয়ে করব না, কিন্তু এই মুহাম্মদ নামের ছেলেটা যদি রাজি হয়, তার সততা, তার অনেস্টি, তার ব্যবহার দেখে আমি খাদিজা তার বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের প্রস্তাব খাদিজা দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে কিছু বলবো না, আমার চাচা আবু তালেব আছে, তাকে প্রস্তাব শোনালো। আবু তালেব বলল, ঠিক আছে, মেনে নিলাম। যখন বিয়ে হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25, আর রাসূলের স্ত্রীর বয়স কত? 40। আগে 4টা বাচ্চা, দুবার স্বামী মারা গেছে। নবীর বয়স 25, স্ত্রীর বয়স 40, নিজের চাইতে 15 বছরের বড় অর্ধ বৃদ্ধা 4 সন্তানের মাকে বিয়ে করলো। এই রকম মহিলাকে বিয়ে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে বিধবা বিবাহ আইনটা নিজের উপরে প্রথমে প্রযোজ্য করে দিল। সেটাই তোমার মুহাম্মদ। আমি স্যালুট জানাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তিনি বলেছিলেন কিন্তু তিনি করে দেখাতে পারেননি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলার আগেই করে সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। দেখো যে 25 বছরের আমি একটা যুবক, 4 ছেলের মাকে, 40 বছরের মহিলাকে, বিধবাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে নবী, এর নাম ইসলাম। আজ আমরা অনেক সুন্নাত মানি, খাওয়ার শেষে দুটো মিষ্টি দিচ্ছে, বললে কি? বললে মিষ্টি খাওয়া সুন্নাত, তাই তো? আর আল্লাহর নবী যে মার খেয়েছিলেন, কই কোনোদিন ধর্মের জন্য তো মার খাননি, সুন্নাতে কবে যাবে? খাওয়ার শেষে দেখি মিষ্টি খালি শেষ করে দিচ্ছে, মিষ্টি খাওয়া সুন্নাত। আর বিধবা মেয়ে বিয়ে করা সুন্নাত, তো এই এমনটা করলেন না কি গো? আর আমার এই বক্তব্যটা শুনে পাড়ার যদি কোনো ছেলে বলে যে ওই কৃষ্ণনগরে বা রানাঘাটে বা চাকদাতে বা নদিয়ার করিমপুরে বা শান্তিপুরে একটা 30 বছরের মেয়ে আছে, শুনছেন আপনারা? আর ওই মেয়েটার আগে স্বামী ডিভোর্স দিয়েছে বা মারা গেছে, মেয়েটা মোটামুটি কোয়ালিটি কোয়ান্টিটি সব আছে, দেখতে সুন্দর, নামাজি, পরেশগার, ওই মেয়েটার বিয়ে করবো মায়ের সঙ্গে বলেছে। মা বলছে, কি এত বড় সাহস, আমার ছেলে একটা বিধবা বিয়ে করবে? বলবো না, বলবো না। হ্যাঁ, আর এখনকার ছেলেগুলো কি করে জানেন? আগে ছেলেরা ইয়ং মেয়েদের সঙ্গে প্রেম করতো, আর এখন ভাবি আর নয় বৌদি, কি গো? হ্যাঁ, ওই ইয়ং ছেলে মেয়েদের সঙ্গে আর প্রেম করে না, এখন বউ বিয়েওয়ালা মেয়েদের সঙ্গে প্রেম করছে সুবিধাটা নেবে বলে। কি বুঝলেন? এখনকার ছেলে বলে এ দেখছে যে কিছুদিন প্রেম টেম করে ওর স্বামী বিদেশে, 2 ছেলের মা তার নিয়ে পালিয়ে চলে এসে ফোন করে, হুজুর বিয়েটা পড়িয়ে দিন। তোর বিয়ের সিস্টেমটাই হবে না, তুই পড়াবো কি? কি গো, তোর বিয়ের সিস্টেমটাই হবে না। মনে রাখুন, কোন স্ত্রীর স্বামী আছে, আগের স্বামী
তালাক দেয়নি, ডিভোর্স দেয়নি, যতক্ষণ না তালাক হবে বা ডিভোর্স হবে পৃথিবীর কোনো পুরুষ ওই নারীটার জন্য বিয়ে করা জায়েজ না। আগের স্বামী যদি আনফরচুনেটলি তালাক দেয় তাহলে ওই মহিলাটা 3 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। আগের স্বামী যদি দুর্ঘটনায় মারা যায় কিংবা মারা যায় 4 মাস 10 দিন এই মহিলাটা অপেক্ষা করবে, করেই তবে নেক্সট কোন স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আগে স্বামী আছে, ফোনে কথা বলতে বলতে ভিডিও কল করতে করতে দেখা করতে গিয়ে এমন তুরুলাভ হয়ে গেছে, স্বামী রেখে তার বউটাকে চলে এসেছে, এখন নিয়ে সংসার করছে। এটা সমাজের মধ্যে হচ্ছে না, হয় না? এটা সুস্পষ্ট পাপ। এরকম কেস থাকলে আপনারা পাড়ায় তাকে শাস্তির ব্যবস্থা করবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি বিধবা বিবাহ করে চিরতরে নারীদেরকে বিধবার যে কষ্টটা দূর করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এবার ইসলাম দিচ্ছে স্ত্রীর মর্যাদা। কোরআন বলল ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করো। অনেক লোক মনে করে স্ত্রী মানে আমার রান্না করবে, জামা কাপড় পরিষ্কার করবে, আমার সংসারে কাজ করবে। আল্লাহর নবী বলছে তোমরা যেমন খাবার খাবে তোমাদের স্ত্রীদের তেমন খাবার খাওয়াবে। শুনছেন আপনারা? সেই পরিমাণ খাবার খাওয়াবে। আর আপনি বিড়ি খাচ্ছেন আর বউকে আবার হাতে বিড়িয়ে ধরিয়ে দেবেন না, কি বললেন? আমরা খুব চালাক। তুমি যেমন কাপড় পরবে তোমার স্ত্রীকে সেই লেভেলের কাপড় পরাও। তুমি যখন ঘুরতে যাবে স্ত্রীকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাও। তোমার স্ত্রী ভুল করবে তুমি প্রতিশোধ নিও না, তুমি তাকে ক্ষমা করবে। আর স্ত্রী যদি একটু ভুল করে ভালোবাসা দিয়ে পার্সোনাল বুঝিয়ে দাও। সবার সামনে শুকরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে তিরস্কার যেন করবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। স্ত্রী রান্না করেছে, লঙ্কা বেশি হয়ে গেছে, লবণ বেশি হয়ে গেছে, আমরা মুসলমান, আমরা পুরুষ, আমরা স্বামী কি করি? এই রান্না মানুষে খায়, কিন্তু কুকুরে খায় না। এটা বললে কিন্তু আপনার কপালে কষ্ট আছে। আপনি কি বলবেন? লঙ্কা দিয়ে লবণ দিয়ে পুড়িয়ে দিয়েছে, খাবেন আর কি বলবেন জানেন? আলহামদুলিল্লাহ, দারুণ রান্না, সেই স্বাদ। কি বলবেন? সেই স্বাদ। দেখবেন স্ত্রী খুশি হবে, ভুল ধরবেন না। এটা স্ত্রীর প্রতি ভালোবাসা। আপনার স্ত্রী অসুস্থ বিছানায় পড়ে আছে, আপনি বলছেন ওঠ সংসারের কাজ কর, এটা মানবিকতা সহানুভূতি না। আপনার স্ত্রী বিছানায় পড়ে আছে, আপনি রান্নার কাজে সহযোগিতা করুন, পরস্পরের মধ্যে বোঝাপড়া থাকবে। যখন একটা মেয়ে স্ত্রী হিসাবে আপনার সংসারে আসলো, স্বামীর দায়িত্বটা তখন পুরোপুরি বেড়ে গেল। তার বাপ এখানে নাই, ভাই এখানে নাই, বোন নাই, আপনি তার দুঃখের সময় কষ্ট তার পাশে পাবেন, সে সুখ হলে আপনি সুখ ভোগ করবেন। এটা স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক। কোরআন কি বলছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হবে জামা কাপড় পোশাকের মতো। স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। তোমরা রাতের বেলা স্ত্রীর সঙ্গে যে ব্যবহারটা করো, ভালোবাসো, প্রেম বিনিময় করো, ইসলাম বলছে গোপন তত্ত্ব, গোপন কথাটা কোনো পর পুরুষ পর নারীর কাছে আলোচনা করো না। প্রচুর ব্যক্তি আছে নিজেদের ইন্টারনাল ম্যাটারগুলো, নিজেদের ভিতরের কথাগুলো পর পুরুষের সাথে, পর নারীর সাথে আমার স্বামী এগুলো বলে বেড়ায়। ইসলাম বলছে কঠোরভাবে নিষেধ করেছে, খবরদার নিজেদের গোপন কথাগুলো বলো না। তোমাদের সংসারে ঝামেলা হয়েছে, তোমরা মিটিয়ে নাও। তৃতীয় কোনো ব্যক্তিকে সংসারে নাক গলাতে দিও না। যদি দাও তোমার কপালে কিন্তু কষ্ট আছে, নিজেদের মধ্যে মিটিয়ে নাও। এবার এই স্ত্রী যখন স্ত্রী হলো, তখন পরিপূর্ণ অর্থনৈতিক দায়িত্বটা এবার কার? স্বামীর। আমি কথা শেষ করে দিচ্ছি, সময় হয়ে এসছে, খালি স্ত্রীর মর্যাদার পরে শেষ করে দিচ্ছি। সেটা কি? যখন আপনি বিয়ে করলেন, বিয়ের পরে কিন্তু সংসারের পুরো দায়িত্বটা কার উপরে? স্বামীর উপরে। স্ত্রীর বছরে কটা কাপড় লাগতে পারে, অসুস্থ হলে কোন ডাক্তার দেখালে সে দ্রুত সুস্থ হয়ে যাবে, আপনার স্ত্রীর থাকার পূর্ণ নিরাপত্তা সহ বাসস্থান, আপনার স্ত্রীর খাবার, আপনার স্ত্রীর মনের চাহিদা, শারীরিক চাহিদা, তার অধিকার, পুরোপুরি দায়িত্বটা স্বামীর উপরে। সেই হলো স্বামী, যে স্ত্রীর পুরো দায়িত্ব নিতে পারে।
নিজে সারাদিন তাস খেলছে, মদ খেলছে, আর বউকে বলছে যা তুই কাজ করে আয়, তুই রান্না কর, তুই ওই হোটেলে কাজ কর, কাজ করে এনে আমাকে সংসার টাকা দে। এটা কিন্তু স্বামীর দায়িত্ব না, এটা স্বামী নয়, বরং এটা অপরাধী। স্বামী হলো সে নিজে নামাজ পড়বে, নিজের স্ত্রীকে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, নিজে সত্য কথা বলবে, নিজের স্ত্রীকে পর্দার সঙ্গে রাখবে, নিজের স্ত্রীকে হালাল খাদ্য খেতে দেবে, দ্বীন ইসলামের মধ্যে রাখবে। এটার নাম কি? স্বামী। এটার নাম ইসলামের আদর্শ। এইবার স্ত্রী যখন একটা বাচ্চা গর্ভে ধারণ করলো, তখন কি হয়ে গেল বাবা? কি হয়ে গেল? মা। কি হয়ে গেল? মা হয়ে গেল। মা যখন হয়ে গেল, ইসলাম মর্যাদা আরেকটু উপরে তুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো ভালোবাসবো কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? নবীজি বললেন তোমার মা। তারপরে কার? নবীজি বললেন তোমার মা। চতুর্থবার কার? নবীজি বললেন তোমার বাবা। মায়ের হলো 3 গুণ, বাবার হলো কগুণ? বিকজ হামালাতুহু উম্মুহু কুরুহা ওয়া ওয়াদাআতুহু কুরুহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 16 নম্বর আয়াত, সূরার নাম আহকাফ। আল্লাহ পাক বলছে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে 280 দিন 9 মাস 10 দিন, তোমাকে ডেলিভারি করেছে অত্যন্ত পেন সহ্য করে, আর 2.5 বছর দুগ্ধ পান করিয়েছে। এই দিনটি সবচাইতে কষ্ট তোমার মা করেছে, এজন্য মায়ের মর্যাদা সবচাইতে বেশি। যারা যুবক বন্ধু এসছো, এই কথাটা আজকের অন্তত শুনে নাও। পৃথিবীতে নবী বললেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে। আমি আব্দুল্লাহ জুবায়ের দোয়া করলে কবুল হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই, কিন্তু নবী বললেন 3 ব্যক্তির দোয়া কবুল হবে। প্রথম হলো বাবা মা দোয়া সন্তানের জন্য কবুল হবে। দ্বিতীয় হলো কেউ যদি সফরে যায় মুসাফির, তার দোয়াটা কবুল হবে। 3 নম্বর অত্যাচারিত মাজলুম ভিকটিম ব্যক্তি দোয়া করলে কবুল হবে। যখন দোয়া নেওয়ার দরকার হবে, মায়ের কাছে বাপের কাছে দোয়া নেবে, আল্লাহ জীবনে কোনোদিন অপমান করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মার সঙ্গে কি ব্যবহার করবে? আজকের মতো কোরআনের শেষ আয়াতটা শুনে নিন। কোরআন বলছে পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 7 আয়াত নাম্বার 23 সূরার নাম বনী ইসরাইল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। কোরআনের থিওরি শুনে বাড়ি চলে যাবেন। কি আল্লাহ বলছেন? আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারোর ইবাদত করা যাবে না। দোয়া, সেজদা, সাহায্য, মাদদ আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া কি? শিরক, হারাম। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরেই যার সঙ্গে সবচাইতে উত্তম আচরণ তুমি করবে, সেটা কি বাবা? সেটাকে বাবা। এবার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার বাপ আর তোমার মা একজন অথবা দুজন যদি তারা বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়, চলতে পারে না, তোমার উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে যায়, তখন তুমি তাদের খাওয়াচ্ছ বলে, তাদের টাকা দিচ্ছ বলে, তাদের চিকিৎসা করাচ্ছ বলে, তাদের হাত ধরে গোসল করাচ্ছ বলে, তাদের পোশাকটা পাল্টে দিচ্ছ বলে, তাদেরকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছ বলে, ফালা তাকুল্লাহুমা উফ। ও যুবকেরা শোনো, কোরআন বলছে তোমার বাপ মার এই কষ্টের সময়, দুঃখের সময়, তাদের বিপদে তুমি সাহায্য করছো বলে তোমার মুখে যেন কোনোদিন অসুচি, কোনোদিন যেন এইরকম সংকেত উচ্চারণ করো না যে উফ বাপ মা জ্বালায় জ্বলে গেলাম, উফ বাপটা খুব জ্বালাতন করছে, উফ বাপটা আমাকে খুব পরেশানি করছে। খবরদার উফ শব্দ বলো না, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না।
ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বাপ মার সঙ্গে সবচাইতে সম্মানজনক কথা বলো। যারা এসেছো সকলে নিয়ত করো, এই কথা মনে মনে ভেবে নাও যে আব্বা আম্মা যতদিন বেঁচে আছে তাদের সঙ্গে সৎ আচরণ করব, কোনোদিন বাপ মার মনে দুঃখ দেব না, কষ্ট দেব না। বলুন ইনশাআল্লাহ। আজকের বাড়িতে ফিরে গিয়ে যারা বাবা মাকে কাঁদিয়েছেন পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। ওই বাপ যদি খুশি হয় না, মা যদি খুশি হয় না, কোনো তাবিজ, কোনো পীর, কোনো মৌলবি লাগবে না। ব্যবসা উন্নতি হবে, চাকরি হবে, সংসারে শান্তি হবে, যেখানে যাবেন সম্মান পাবেন। আর বাপ মা অখুশি, বাপ মা নারাজ, যেখানে যাবেন অপমান হতে হবে। তাই যারা কাঁদিয়েছেন বাবা মাকে, আজ থেকে আমরা বাপ মার সঙ্গে সঠিক আচরণ করব। বলুন ইনশাআল্লাহ। শেষ যে কথাটা বলে আপনাদের বক্তব্যটা পার্সেল করে দিতে চাই, সেটা হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আমরা সকলে পড়ব। নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক, রিলেশন। আল্লাহ বলছে তাদের জন্য ধ্বংস যারা মানুষকে ঠকানোর জন্য ব্যবসা করে। আবার কিছু মুসলমান বলে আল্লাহর কসম ভাই টাটকা মাল দিতে কথা বলছে, আল্লাহর কসম। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইদাকতালু আলান নাসি ইস্তাউফুন। যখন তারা মানুষের কাছ থেকে মাল নেয় তখন ওজন বেশি করে, আর যখন দেয় তারা কম করে। এই স্বভাব মুসলমানদের, এই খারাপ স্বভাবটা মুসলমানদের আছে না নাই? হ্যাঁ, এখনো প্রচুর মুসলমান ঠকবাজ। আপনি একটা অমুসলিম দোকান থেকে মাল কিনবেন, ঠকাবে না বেশিরভাগ। আর মুসলমানদের দোকান থেকে বর্তমানে মাল কিনলে অধিকাংশ চিটিংবাজ মুসলমান কাস্টমারকে ঠকানোর জন্য মুখে একটা লেবেল লিখেছে দাড়ি, দাড়ি। এটা ফেক। ওই দাড়ির কি দাম আছে ভাই? যে দাড়ি রেখে তুমি দোকানে মিথ্যা কথা বলো, যে দাড়ি রেখে তুমি কাস্টমারকে ঠকাচ্ছ। সারা জীবন কম দামি মাল বেশি দামে বিক্রি করে 2 নম্বরি করে ঠকিয়ে লোকের বাঁশ দিয়ে, আর বুড়ো বয়সে হজে গিয়ে কাবা শরীফ ধরে বলছে আল্লাহ আমি যেন জান্নাতে যাই। আল্লাহ বলছে একবার মর, তুই গ্যারেজে আয়, তোর ধুনে দেব জান্নাত। সারা জীবন লোকের মাল ক্ষতি করে, ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে, পচা মাল বিক্রি করে, 2 নম্বরি ব্যবসা করে, আর বৃদ্ধ বয়সে পাপটা মোচন করার জন্য হজে গেছে। হজ থেকে ঘুরে এসে সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা টুপি, আর এত বড় পাঞ্জাবি পরেছে, ইমাম সাহেব দেখে ছুটে বাড়ি চলে গেছে। কি গো, ইমাম সাহেব মনে করছে মনে হয় আমার থেকে বড় ইমাম। হ্যাঁ, ইমাম সাহেব বাড়ি চলে গেছে। বলে হুজুর কোথায় যাচ্ছ? বলে না ভাই আপনি দাঁড়ান। বলে না আমি হাজি। আবার নামের আগে কি লিখছে? হাজি। অরিজিনাল তুমি হাজি না পাজি? যদি নিজের টাকায় হজ করো তাহলে হাজি, আর মেয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, আত্মীয় স্বজনের সম্পত্তি রাজনীতি করতে গিয়ে ঘর দেওয়ার নাম করে নিজের ঘরটা 3 তলা আর গরিবের ঘরে জল পড়ছে, তুমি হাজি না তুমি পাজি ভাই? কি বলছেন না কেন? এই যে নতুন সব ঘর সার্ভে হচ্ছে, ওই যার বাড়ি আছে তার উপরে ফের বাড়ি এসে গেছে, আর যার নাই জল পড়ছে সমাল ঘর পাচ্ছে না। আমাদের 24 পরগনা কথা বলছি, এখানকার লোক সব ভালো, আর সব আল্লাহ আপনাদের বরকত দিক, সকলে বলুন আমিন। তো ওই হজ কোনো কাজে লাগবে না। কোন হজ কাজে লাগবে? হালাল পরিশ্রম করা।